মোটরসাইকেল, পানির পাম্প। সমাজপুর গ্রামে সিদ্ধু নামের এক কৃষক থাকত। সে অনেক পরিশ্রমী ছিল। তার কাছে 4 একরের জমি ছিল, যা অনেক উর্বর ছিল। সিদ্ধুর পরিবার ও তার স্ত্রী এক ছেলে ছিল। বাবা ও ছেলে মিলে জমিতে অনেক পরিশ্রম করত এবং ভালো ফসল ফলাতো। বাবা ও ছেলে যখন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন তার স্ত্রী কমলা তাদের জন্য গরম গরম খাবার রান্না করত। চলে এসেছো তোমরা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, গরম গরম খাবার বানানো আছে। হ্যাঁ মা, অনেক খিদে পেয়েছে। হ্যাঁ কমলা, আজকে অনেক ক্লান্ত লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। তারা তিনজন অনেক আনন্দের সাথে তাদের জীবন কাটাচ্ছিল, কিন্তু সিদ্ধু এটা জানতো না যে তাদের গ্রামের জমিদারের নজর তার জমির উপর আছে, কারণ তার জমির পাশেই নদী ছিল এবং তার জমি অনেক উর্বর ছিল। এই সিদ্ধুর জমির কিছু একটা করতেই হবে, ওর জমি তো অনেক উর্বর। একবার সিদ্ধুর স্ত্রী কমলা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হয়। সিদ্ধুর টাকার প্রয়োজন হয় এবং সে টাকার জন্য জমিদারের কাছে যায়। স্যার, আমার কিছু টাকা প্রয়োজন, আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ সিদ্ধু, এসো, টাকা তো আমি তোমাকে দিয়েই দেব, কিন্তু জামানত হিসেবে তোমাকে তো কিছু দিতে হবে। স্যার স্যার, আমার কিছু জমি আছে, সেগুলোই নিয়ে নিন। কথা শুনে জমিদার অনেক খুশি হয়। অবশেষে সুযোগ হাতে আসলো। জমিদার সিদ্ধুকে টাকা দেয় এবং তার জমির কাগজ নিজেই রেখে দেয়। কিছু মাস চলে যাওয়ার পর জমিদার তার লোকদের নিয়ে সিদ্ধুর জমিতে যায় এবং তার টাকার সুদ চায়। আমি আপনাকে একবারেই সব টাকা দিয়ে দেব। এভাবে তো হয় না সিদ্ধু, সুদ তো তোমাকে প্রতি মাসেই দিতে হবে। জমিদারের লোকরা সিদ্ধুর পাম্প নিয়ে চলে যায়। তারা যাওয়ার পর বাবা ও ছেলে মন খারাপ করে বসে বসে ভাবতে থাকে যে পানি ছাড়া চাষ হবে কিভাবে। তারা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। তখনই তার মোটরসাইকেল দেখে সিদ্ধুর মাথায় একটি বুদ্ধি আসে। সে তার ঘরে থাকা পুরনো পাম্প ঠিক করে নেয় এবং সেটা মোটরসাইকেল দিয়ে চালানোর মতো করে লাগিয়ে নেয়। জমিতে পানি আসার কারণে তাদের ফসল অনেক ভালো হয়। ফসল পাকার পর সে মোটরসাইকেলের পেছনে একটি ছোট ট্রলি লাগিয়ে ফসল বাজারে নিয়ে যায় এবং বিক্রি করে। সিদ্ধু টাকা নিয়ে জমিদারের কাছে যায় এবং তার জমির কাগজ ফিরিয়ে নিয়ে আসে এবং আবার সুখে ভালোভাবে জীবন কাটাতে থাকে। গভীর পানি ও লম্বা ট্রাক। কিছু বছর আগে দেবগড় নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে যাওয়া বা বের হওয়ার মাত্র একটাই রাস্তা ছিল। কখনো কখনো অনেক বৃষ্টি হলে সেই রাস্তা ডুবে যেত। পুরো গ্রামের লোকের অনেক কষ্ট হতো। সেই গ্রামেই অর্জুন নামের এক ছেলে থাকতো। সে তার বাবা মায়ের সাথে থাকতো। একদিন সে তার বাবা মার সাথে কোথাও যাচ্ছিল। তখনই ট্রাক এসে তাদের ধাক্কা দেয় এবং দুর্ঘটনায় অর্জুনের বাবা মা দুজনই মারা যায়। অর্জুন অনাথ হয়ে যায়। কিছুদিন পর সে গ্রামের মাঝে দাঁড়িয়ে বলে, আপনারা সবাই জানেন যে আমার বাবা মা মারা গেছেন। আমি আমি অনাথ হয়ে গেছি, কিন্তু আমার এখনো পড়ার আর স্কুলে যাওয়ার ইচ্ছা আছে। তাই ভাই ও বোনেরা, আপনারা সবাই মিলে যদি আমাকে কিছু টাকা দিয়ে আমাকে শিক্ষিত করেন, তাহলে আমি আপনাদের সবার জন্য আর এই গ্রামের জন্য অবশ্যই কিছু না কিছু করব। অর্জুন এটা বলতেই সেখানে দাঁড়ানো সবাই হাসতে থাকে। সেখানে থাকা এক মহিলা অর্জুনকে বলে, কি রে অর্জুন, আমাদের এভাবে বোকা বানাতে চাস নাকি? আমরা তোকে টাকা কেন দেব? তুই নাকি আবার গ্রামের ভালো করবি। চলো চলো এখান থেকে, এসব মিথ্যা। এটা ভেবে সবাই সেখান থেকে চলে যায়। তখন মন খারাপ করে অর্জুন সেই গ্রাম থেকে শহরে চলে যায়। কিছু বছর পর অর্জুন বড় হয়ে যায়। সেখানে সে এক মহাজনের সাথে পরিচিত হয়। মহাজনের ট্রান্সপোর্টের ব্যবসা ছিল। মহাজন তাকে একটা লম্বা ট্রাক দেয় এবং তাকে চালাতে বলে। তখন অর্জুন বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহাজন মশাই। আমি এই ট্রাক ভালোভাবে চালিয়ে অবশ্যই আপনাকে লাভবান করব। আরে অর্জুন বাবা, তুমি যদি এমন করতে পারো, তাহলে 2 বছরের মধ্যেই
এই বিশাল ট্রাক তোমার হয়ে যাবে। তখন তুমি যা চাও করতে পারবে। অর্জুন কিছু বছর অনেক ভালোভাবেই সেই ট্রাক চালায়। একদিন মহাজন এসে অর্জুনকে বলে, বাবা, আজ থেকে এটা তোমার। তুমি অনেক ভালো ড্রাইভার, আর আমি তোমাকে কিছু টাকাও দেব। তুমি তো বলতে তোমাদের গ্রামের মানুষদের জন্য কিছু করতে চাও। যাও, গিয়ে কোনো কাজ শুরু করো আর সবার সেবা করো। অর্জুন সেই লম্বা ট্রাক নিয়ে তার গ্রামে যায়। তখনই অনেক বৃষ্টি হয় এবং বন্যায় পুরো গ্রাম ডুবে যায়। সবাই বাইরে এসে সাহায্য চাচ্ছিল। কিছু লোক জিনিসপত্র মাথায় নিয়ে পানির মধ্যে দিয়েই চলতে শুরু করে। তখনই অর্জুন সেই লম্বা ট্রাককে ব্রিজের মতো করে নদীর উপর রেখে দেয় এবং কিছু কাঠের টুকরো সামনের দিকে এবং পেছনের দিকে লাগিয়ে দেয়। সবাই সেটায় উঠে নদীর ওপারে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। যখন তুমি ছোট ছিলে তোমাকে নিয়ে তামসা করেছি, কিন্তু তুমি বড় হয়ে তোমার কথা রেখেছো, আমাদের এবং গ্রামের সাহায্য করেছো। এভাবে অর্জুন সবাইকে সাহায্য করতে থাকে এবং নিজের একটা ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করে। গোলাপপুর গ্রামে ধনীদের এলাকা এবং গরিবদের এলাকা পাশাপাশি ছিল। ধনী এলাকার বাচ্চাদের সাথে গরিবদের এলাকা বাচ্চাদের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকতো। সারাক্ষণই কোনো না কোনো কারণ নিয়ে ঝগড়া করতে থাকতো। ধনী এলাকার এক ছেলে রাহুল গরিবদের নিচু চোখে দেখতো। একদিন রাহুল তার ধনী বন্ধুদের কাছে বলে, আরে আমার ধনী বন্ধুরা, আমাদের ওই গরিব বাচ্চাদের যে কোনোভাবেই শিক্ষা দেওয়া উচিত। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা সবাই এক ধরনের ফ্যান্সি পোশাক পরে ওদের এলাকায় যাব, আর ওরা সবাই আমাদের দেখে হিংসা করতে থাকবে। অনেক মজা হবে বন্ধুরা, কি বলো তোমরা? আরে রাহুল, ওদের কাছে তো ফ্যান্সি পোশাক কেনার টাকা নেই। এটা করা ঠিক হবে না, আমি যাব না। আমি জানতাম তুই একটা ভিতুর ডিপ। আচ্ছা, তো বাকি বন্ধুরা কি বলো? কে কে যাবি আমার সাথে? আমি যাব, চলো চলো। এটা বলে সব ধনী বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্যান্সি ড্রেস পরে। রাহুল সুপারম্যানের ড্রেস পরে এবং তার বন্ধু আয়রন ম্যানের ড্রেস, হাল্ক স্পাইডারম্যানের ড্রেস পরে গরিবদের এলাকায় যায় এবং সেখানে এক ছেলে রমেশকে বলে, আরে ও গরিব রমেশ, কেমন আছিস তুই? আজকে কিছু খেয়েছিস কি? ও আচ্ছা, একটা কথা শোন। এই শনিবার আমরা একটা ফ্যান্সি ড্রেসের প্রতিযোগিতার আয়োজন করছি। তোমরাও আমাদের সাথে আমাদের মতো ড্রেস পরে চলে আসো। যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখনই রমেশ বলে, আরে বন্ধু রাহুল, তুমি তো জানোই আমরা ওগুলো কিনতে পারবো না। কেন আমাদের নিয়ে তামাশা করছো? আরে তেমন কিছু না বন্ধু, আমরা ওই দিন সবাই মিলে খেলা করব, অনেক মজা হবে। এটা বলে রাহুল চলে যায়। কিন্তু যখন এই কথা রমেশ তার এলাকা গরিব বন্ধুদের বলে, তখন কেউ রাজি হয় না। আরে রমেশ, ওই রাহুল আর ধনী এলাকার ছেলেদের যে কোনোভাবে শিক্ষা দিতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। এটা ভেবে সব গরিব ছেলেরা ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার জন্য ছেঁড়া সাধারণ কাপড় পরে আসে এবং তাদের দেখে রাহুল হাসতে থাকে। আহা, আরে দেখো দেখো কিভাবে এসেছে গরিব ভিখারিগুলো। এদের যোগ্যতাই বা কি আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার? আহা। এভাবে হাসার সময় রমেশ ও তার বন্ধুরা মিলে এক ইশারা করে। তখনই কয়েকটি কুকুর এসে রাহুল ও তার বড়লোক ছেলেদের আক্রমণ করে। তাদের পিছু নিয়ে সবাইকে কামড়ে দেয়, সবার কাপড়ও ছেড়ে ফেলে। এভাবে সেই বড়লোক বাচ্চাদের আয়রন ম্যানের ড্রেস, স্পাইডারম্যানের ড্রেস ও সুপারম্যানের ড্রেস নষ্ট হয়ে যায়। তখন রাহুল বলে, আরে বন্ধু রমেশ, বাঁচাও বাঁচাও আমাদের, আমাদের শিক্ষা হয়ে গেছে। এরপর আমরা আর কখনো এভাবে মজা করব না।
এটা বলতেই রমেশ আবার কুকুরদের ইশারা দেয় এবং তখনই সেই কুকুর থেমে যায়। আর এভাবেই অহংকারী ধনী ছেলেরা শিক্ষা পায়।